আজকের ভিডিও শুরু করব আমাদের হাসপার কিছু কথা দিয়ে। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি এমন ভাবে সাজানো হয়েছে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে হাসতে হাসতে আপনি ঘুরিয়ে পড়বে। এই ভিডিওটি একেবারে আলাদাভাবে করা হয়েছে। আশা করি শেষ পর্যন্ত দেখলে বিনোদন আর বিনোদন পাবেন। তবে বন্ধুরা, ভিডিও শেষে এমন কিছু অংশ রাখা হয়েছে যেগুলা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে আমি কি দেশে জন্ম হয়েছি, যে দেশে এত আনন্দ আর এত বিনোদন। তবে বন্ধুরা, একটা অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন ছিল। অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। দেরি নয় আর, চলেন শুরু করা যাক। সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল হ্যাঁ 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 আছে? সবার হাতে হাতে মোবাইল ফোন। কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। ডিপজল ভাই, এটা মিথ্যা কথা হতেই পারে না। যেহেতু হাসপাপা বলছে, এটা সত্যই হবে। তবে বন্ধুরা, আলামিন ভাইকে নিয়ে পারা গেল না। দেখেন তো, এই বেচারা নির্বাচন কান্ডটা না শুরু করে দিছে। खत्म, बाय बाय, टाटा, गया। একটা ভোট চাই। আপনারা আমার সঙ্গে আছেন? বিষয়টা বুঝলাম না। প্রথমবার বললেন দেব না, তারপরে বললেন আছি আছি। সত্যি আছেন তো? नहीं बताऊंगा। লজ্জা শরম সত্যি চলে গেছে হুজুর। কি আর করবো, কতদিন লজ্জা শরম ধরে রাখবো আপনি বলেন? আসলে হুজুর, আমি একটা জিনিস দেখছি, ভরা কলছি লড়ে কম আর খালি কলছি শুধু জাকাজাকি করে। বিএনপির তারেক রহমানের 50 কোটি গাছ লাগানো নিয়ে অনেকেই ট্রল করতেছে, এই বিষয়ে কিছু বলো। দেখেন, যারা 50 কোটি গাছ লাগানো নিয়ে ট্রল করতেছে তারা বোকা, কারণ তারা জানেই না ওটা ধান গাছের কথা বলা হয়েছে। আজকাল কি হয়ে গেছে বাইরে ভাই? দেখলেন তো কিভাবে ভিডিওটা বানাইছে? বাইরে ভাই, এরকম ভিডিও বানাইস না। হাসতে হাসতে তো পরে আবার উপরে চলে যাইতে হইব। তারেক রহমানকে জামাতের আমি ডিবেটের জন্য আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু তিনি যাচ্ছেন না। ডিবেট করতে পারে না তো, খারাপ স্টুডেন্ট। পুরো বাংলাদেশটাকে এই লোকটা এত বিনোদনের ভিতরে রাখছে, আমার ভিডিওর সামনে আসলে দেখতে মন চায়। তবে এই নির্বাচনের পরে লোকটির জায়গা যে কোথায় হয় একমাত্র আল্লাহ জানে। 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। ভাইজান, নেতাকে আর দেখতে হবে, কারণ নেতা কিন্তু একটু ভুল কথা বলে নাই, একবারে সঠিক কথা বলছে। সালাম নিন, ধানের শীষে ভোট দিন, জয় বাংলা, জিতবে বাঙালি বাংলা। কিছু বুঝলেন ভাই? এজন্যই বলে বাঙালি এত অস্থির কেন। नहीं बताऊंगा। 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে আমরা প্রমাণ করে দেব আমরা পাকিস্তান। ভারী মিস্টেক हो गया স্যার। আমরা বারবার বিএনপি কে ভোট দিয়ে ভাইজানকে কি ভাড়া করে আনছিল? টাকা মনে হয় কম দিছে, এই জন্য পেস লেগে গেছে। ঠিক বলেছো। তারেককে যদি ভোট দেওয়া না হয়, সেই 12 আসনে যদি তাকে নির্বাচিত করা না হয়, তাহলে বাংলাদেশ থেকে আমরা সবাই বিকাশকে ধ্বংস করে দেব, ঠিক কিনা? বাইরে ভাই, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে তো নোবেল পুরস্কার দেয়া দরকার। এই 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। কেন? যাই হোক ভাই, নেতা তো এরকম নেতা হওয়ারই দরকার। নেতা খুব ভালো করে জানে যে শিষ্যদেরকে কিভাবে ধরে রাখতে হবে। শিয়ালকে রাখতে গেলে মুরগি তো দেয়াই লাগবে। এজন্য ওস্তাদ কিন্তু মুরগি অনেক সুন্দর করে রেডি করে রাখতেছে। এই যে কাগজে বাঘ, বেলুন ফুস করে ফুটা হয়ে যাবে, নাম জানেন আপনারা? এই আপনি তো দুষ্ট আছেন। তুই সমঝা? হ্যাঁ। নাই, তুই সমঝা নেই। আর এ তো তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। The next day. দান লাগিয়েছি, সেই দান এখন আমরা নৌকায় উঠাবো। আগে তো ভাবতাম রে ভাই, আমার নেতার দলটা অনেক বড়, কিন্তু এখন কি দেখতেছি সবগুলা লোক বারবার আইনা দেখেন কি করতেছে। আমরা যদি আমাদের যে অধিকার, আমাদের যে আমানত, যদি আমরা মিন্টু সাহেবকে যদি ভোট না দিই, তাহলে আমরা কি আমরা গুনাহগার হব? কি বলবো? কেন গুনাহগার হব? কারণ উনি গত জীবনে আমাদের এলাকার জন্য অনেক কিছু করেছেন। যাই হোক ভাই, আবার দ্বিতীয়বার জন্ম নিয়ে উনি দুনিয়াতে আইছে, তাহলে ওনাকে পাস করতে হইব। হায় হায়, ইতনা সুকুন। সবাই
তো খেজুর গাছের সমর্থন নিন, দানের শীষে ভোট দিন। জয় বাংলা। বিএনপি জমিয়ত সমষ্টিগত সব দলের জন্য আমার উদারত আহ্বান জানিয়ে আরে লোকটাকে কি টাকা দেয়া হয় নাই নাকি ট্রেডিং ভালো করে দিতে পারে নাই? হাই রে নেতা, একবারে মান সম্মান তো কিচ্ছুই রাখবো না, সবকিছু শেষ করে দিল। তারা চলবে 7 তারিখ নৌকা মার্কায় ভোট চলবে। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। না গো ভাইজান, ধোকা বলবেন না, আসলে মানুষের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে, এরা স্বার্থের পাগল ভাই, দেশের পাগল না। নেতাকে আমি আগেই বলছিলাম ভাড়া করে লুকাই নেন না, তাইলে এই অবস্থাই হইব। কারণ তারা 300 টাকার গুণগান আর কতক্ষণ করবো, যতক্ষণ 300 টাকার পাওয়ার থাকবো ততক্ষণই করবো, তারপরে ফুটুস। আমি আগেই জানতাম তোমরা এই কথাটাই বলবা, জানি না। তবে আজকে তোমাদেরকে এমন কিছু কথা জানাবো যে কথাগুলা শুনলে তোমরা হাসবা। তবে বন্ধুরা, হাসো বা অবাক হো, ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবা না। প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। সময় কম, শুরু করো। আল্লামা ইকবাল বলছেন কি মোহাম্মদ সিফা हम तेरा है, अल्लाह रब्बुल आलमीन बोलছে আমি তোমার। ये दुनिया चीज है क्या, लोह कलम तेरा है। আল্লাহ রব্বুল আলমিনের জবান দিয়ে এই শের বলছে, আল্লাহ রব্বুল আলমিনের জবান দিয়ে এই শের বলছে। ऐसा लगा मेरा मजाक। ভাইজান যা বলছে বলছে, আমি এই ব্যাপারে কিছু বলবো না। কিন্তু এলাকার চেয়ারম্যান আপা অনেক আশা নিয়ে ভোট চাইতে আইছিল, কিন্তু তারপর দেখেন তাকে কি সুন্দর করে সম্মান দেয়। আমি চিনছি, আপনাকেও ভোট দিছি ইনশাআল্লাহ, কিন্তু এখন আমরা এখানে ভোট আমি দিতে পারবো না। আপনাদের লড়ার করে ভালো ভালো রাস্তা করে দিতে পারবো, ছেলে মেয়েদের জন্য কিছু করতে পারবো। আপনাদের জন্য কিছু করবো না বলেন? শোনেন, আরো আগে তো আপনি হয়েছেন, করেন না কেন? অনেকে জিজ্ঞেস করে যে আপনি তো আমলি করতেন, এখন বিএনপিতে কেন আসে? আমি কিন্তু মুসামি আর হাত বেড়ে ময়রার মাঠের থেকে আমলিকি যোগ দিই। এখন তো আমলিকির কেউ নাই, আমলিকি সব মজিদ পোটানোর ঘরে আয়রন করা আছে। যদি কালকে আমলিক আসে আবার আমলিকি যাবো, এখন তো আমলিক নাই, এখন আমরা তো এক জায়গায় ভোট দিতে হবে। ভোট তো এক জায়গায় দিতে, ঘরে বসে থাকলে তো চলবে না। স্যালুট ভাই, স্যালুট আপনার ভিতরে এত প্রতিভা ভাই। আসলেই ভাই অনেক প্রতিভা, কিন্তু বাইরে ভাই সত্য কথাটা কিন্তু চাচাই বইলা দিল যে আওয়ামী লীগ কেন বিএনপিতে যোগ দিতেছে। এই এলাকার মানুষের কি সবচেয়ে বেশি প্রয়োজন মনে করেন? ভাই আমি তো এলাকায় থাকি, আমার যেটা প্রয়োজন ওদের প্রয়োজন। আচ্ছা, কি আপনার প্রয়োজন? আমার প্রয়োজন হল মাদক, চাঁদাবাজি। পাটোয়ারিকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, সরাসরি বাবুনগরী রহমাতুল্লাহি আলার বিপক্ষে যে কথা বলেছ, কটূক্তিমূলক কথা বলেছ, বেয়াদবিমূলক কথা বলেছ, তার জন্য তোমাকে মাফ চাইতে হবে। জীবনে অনেক রকম মানুষ দেখলাম, কিন্তু এরকম মানুষ দেখলাম না রে ভাই। ভাইরে ভাই কি বলবো, আপনারাই কিছু বইলা যান। তবে বন্ধুরা, বিনোদন তো অনেকই হইলো, কিন্তু বিএনপির ভাইদেরকে আমি একটা কথা মনে করে দিতে চাই। 17 বছর আমাদের সাথে কি করা হয়েছে। বিএনপির ভাই আপনারা যদি ভুলে যান, তাহলে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা স্মরণ করে নিয়েন। বেশি কিছু তো দেওয়া হয়নি, একজন মেট সাবেন দেওয়া হয়েছে। এরপর যদি আরো কিছু ডিমান্ড করে তখন কি করবেন? এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ো টুরু একে হাসপাতালে যান, তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। আর রোজই শুনি এই মরে মরে এই যায়। তো বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। এখানে এত কান্ডাকাটি করতে লাভ নাই। তো বন্ধুরা, শুরুতে বলছিলাম এমন একটি ভিডিও রয়েছে যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, তাহলে এই ভিডিওটি দেখুন। তার আগে একটু কথা বলি নেই আপনাদের মাঝে। প্রিয় বন্ধুরা, অনেক কথাই বললাম, ভুল বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। প্লিজ ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর অপেক্ষা নয়, চলেন শুরু করা যাক। রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিশ্চয় তিনি ব্যস্ত থেকে আজকের এই কুটবাজারের জনগণকে দেখছে। যেহেতু মা মেয়েদের ব্যাপারটাই তো একটু আলাদা রকম, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ভুলে গেছে। আপনি এটা একটু কাটেন। না 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 না, এটা হচ্ছে এটা ভুল হয়ে গেছে ভাই। এই হারামিদের, এই কুলাঙ্গার হারামিদের হৃদয় এখনো কাঁপে না, কারণ এরা তো ধান্দার জন্য বসেছে।
যাই হোক ভাই, আজকের জন্য এখান থেকে বিদায় নিতে চাই। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।